আসসালামু আলাইকুম। আমি ছোট একটি খামার করার স্বপ্ন নিয়ে কিছু চীনা হাঁসের বাচ্চা এবং কিছু দেশি মুরগি আমি পালন করতেছি একদম শুরু থেকে। তো এখানে হচ্ছে 8টা চীনা হাঁসের বাচ্চা এবং একটি হচ্ছে দেশি হাঁসের বাচ্চা আছে, যে বাচ্চাগুলো হচ্ছে আমি আমাদের যে দেশি ঘরের মুরগি আছে সেই মুরগি তা দিয়ে হচ্ছে উঠিয়েছিলাম। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। তো সকালবেলা ওদেরকে আমি বের করে হচ্ছে ওদেরকে খাবার এবং মশারির মধ্যে আটকে রাখতেছিলাম, কারণ আমাদের এখানে হচ্ছে কাকে বাচ্চাগুলো হচ্ছে নিয়ে যায়, নয়তো বা দেখা গেছে যে কুকুরে কামড়ে দেয়। তো এই কারণে হচ্ছে আমি ওদেরকে মশারির মধ্যেই শুরু থেকে পালন করতেছি। ওদের বয়স হচ্ছে আজকে হচ্ছে 32 দিন। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের আরও কিছু হাঁস এবং মুরগি আছে। তো এখানে হচ্ছে 2টা হাঁস আছে, দেশি হাঁস, যেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হাঁস। 2টা হাঁসের মধ্যে থেকে একটি হাঁস হচ্ছে ডিম পাড়তেছে, মানে প্রতিদিন হচ্ছে একটি বা 2টি হচ্ছে ডিম পাইতেছি। তো এখানে 2টি যেহেতু ডিম পাইতেছি, তো এখানে 2টি হাঁসকে আমি বের করে দিলাম। তো আর এইখানে হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে একটি মুরগি আছে, যে মুরগিটা হচ্ছে অনেক বেশি অসুস্থ আজকে 3-4 দিন যাবত ধরে। ওকে আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি এবং ভিটামিন খাওয়াইতেছি। এই মুরগিটা হচ্ছে মূলত যে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখলেন, এই মুরগিটা থেকে হচ্ছে এই বাচ্চাগুলো আমি উঠিয়েছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমি মুরগিটাকে ধরে হচ্ছে প্রথমে আমি একটু ভিটামিন খাওয়ানোর চেষ্টা করব, এবং ভিটামিন এবং পাশাপাশি হচ্ছে অ্যান্টিবায়োটিক আমি দিতেছি, কারণ মুরগিটা হচ্ছে ঠান্ডা লাগছে এবং হচ্ছে পাশাপাশি সবুজ পায়খানা করতেছে। তো যাই হোক, আমি ডাক্তারের কাছ থেকে হচ্ছে আমি এই ভিটামিন এবং অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আমি ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছিলাম, এবং ওকে আমি হচ্ছে হাতে ধরেই খাওয়াইতেছিলাম সকালবেলা এবং রাত্রেবেলা হচ্ছে আমি ওকে খাওয়াইতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2টা মুরগি হচ্ছে আমার অসুস্থ ছিল এবং একটি হচ্ছে সুস্থ হয়ে গেছে, এবং এইটাও প্রায় সুস্থ হওয়ার আশা করি 2-3 দিনের মধ্যে হচ্ছে মুরগিটা সুস্থ হয়ে যাবে। হাঁস মুরগির পাশাপাশি হচ্ছে আমাদের এখানে 3টা ছাগলের বাচ্চা এবং একটি হচ্ছে বয়স্ক ছাগল আছে, যেটার দুধ হচ্ছে সকালবেলা আম্মু দহন করতেছিল। মানে এই দুধটা হচ্ছে আমরা নিজেরা খাবো না, এই দুধটা হচ্ছে আমরা ফিডারের মাধ্যমে এই ছাগলের বাচ্চাগুলোকেই খাইয়ে দেবো, কারণ এই ছাগলের বাচ্চাগুলো হচ্ছে বয়স কম এবং 3টা বাচ্চা যেহেতু একটি বাচ্চা হচ্ছে দুধ কম পায়, যাই কারণে হচ্ছে আমরা ওকে হাতে ধরে হচ্ছে খাওয়াই দিই। তো যাই হোক, এখানে হচ্ছে আমার একটি শখের মুরগি আছে, যে এই মুরগিটা থেকে হচ্ছে 11টা বাচ্চা উঠছিল। মানে আমাদের এইখানে যখন 15টা 16টা করে বাচ্চা ওঠে, তো দেখা গেছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে শেষ পর্যন্ত মানে 15 থেকে 20 দিনের মাথায় মানে প্রত্যেকটা বাচ্চাগুলোই হচ্ছে মারা যায়, মানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তো এই কারণে হচ্ছে আমি একটি খাঁচা কিনে নিয়ে এসেছিলাম, এবং শুরু থেকেই হচ্ছে 11টা বাচ্চাই উঠছিল এবং 11টা বাচ্চাই মাশাআল্লাহ অনেক বেশি সুস্থ আছে। তো আমি শুরু থেকেই পালন করতেছি, টাইম মতো মেডিসিন এবং খাবার দিতেছি। তো মাশাআল্লাহ মুরগিটা হচ্ছে মানে যেহেতু বাচ্চা আজকে হচ্ছে 11 দিন, তো আমার ইচ্ছা হচ্ছে আমি 1 মাস হচ্ছে খাঁচার মধ্যে পালন করব এবং আস্তে আস্তে হচ্ছে ওদেরকে ছেড়ে পালার চেষ্টা করব। তো ওদেরকে আমি জানি না খাবার দিতেছিলাম, মানে ওদেরকে হচ্ছে লেয়ার ফিট খাওয়াইতেছিলাম, মানে স্টার্টার যে ফিটটা, কিন্তু আমি পাশাপাশি ওর মাকে যখন হচ্ছে আমি চাউল খাই, কিন্তু ওরা হচ্ছে চাউল এত বেশি পছন্দ করে, মানে আমি যখন ওদের সামনে যাই তো ওরা হচ্ছে চাল খাওয়ার জন্য হচ্ছে পাগল হয়ে যায়। মানে আমি জাস্ট দেখতে পাচ্ছেন যে ওরা কি পরিমাণ মানে চাল খেতে পারে। আমি কিন্তু ওদেরকে ভিতরে খাবার দিতেছিলাম, মানে স্টার্টার যে লেয়ারের যে স্টার্টার ফিটটা আছে ওই ফিটটা হচ্ছে আমি ওদেরকে খাওয়াইতেছি, এবং পাশাপাশি হচ্ছে এই মাঝে মধ্যে হচ্ছে মানে ওদেরকে চাল খাইতেছি। তো যাই হোক, বাচ্চাগুলো হচ্ছে মাশাআল্লাহ অনেক বেশি সুস্থ আছে, মানে অনেক চঞ্চল বাচ্চাগুলো, এবং আমাকে ওরা হচ্ছে মানে অনেক চিনে। মানে আমি যদি ওদেরকে ধরতে যাই তাহলে ওরা মানে খুব সহজে ধরা দেয়। যাই হোক, এই বাচ্চাগুলো হচ্ছে মানে একেবারে মানে বলতে পারেন যে আমার অনেক শিকারী বাচ্চা এবং আমার খুব শখের বাচ্চাগুলো। মানে আমি চাইতেছি যে বাচ্চাগুলোকে আমি একদম জিরো থেকে বড় করব এবং লালন পালন করব যতদিন না পর্যন্ত এরা হচ্ছে ডিমে আসে। হাঁস মুরগিকে খাবার দিয়ে আমি হচ্ছে গিয়েছিলাম আমাদের চাষের জমিতে, যেখানে আমরা চাষাবাদ করি। তো এবছর কিন্তু পেঁয়াজের সিজন শেষ হলো মাত্র, এবং এবছর আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো পেঁয়াজ হয়েছে, এবং পাটের সিজন যেহেতু শুরু, তো আব্বু হচ্ছে আমাদের পাটের জমিতে হচ্ছে পানি দিতেছিল, এবং পাশে একটি জমিতে হচ্ছে এবছর আমরা সবজি ক্ষেত করব। যাই হোক, এখন থেকে প্রতিদিনে আমাদের যে কাজগুলো আমরা যেটা করে থাকি আমাদের খেতে এবং হচ্ছে আমাদের বাড়িতে, সে প্রতিদিনের কাজগুলো হচ্ছে আমরা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।